শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1979 সালে রাষ্ট্রপতি হিসেবে মালয়েশিয়া সফর করেছিলেন এবং তার হাত ধরেই বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল মালয়েশিয়াতে। আজকের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বমূলক সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা। জনাব তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মধ্যে অনেকেই খুব কষ্ট করে ঢাকা থেকে এখানে এসেছেন, আবার অনেকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে গভীর কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে আজ এখানে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস টিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাবৃন্দ, আমরা দেখছি এখানে ডেপুটি হাইকমিশনার রয়েছেন শাহানারা মনিকা। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতন বিদেশ সফরে মালয়েশিয়া এসেছেন। অত্যন্ত সংক্ষিপ্ত এই সফরে গতকাল রাতে পৌঁছানোর পর আমরা দেখেছি যে আজকেই কিছুক্ষণের মধ্যে 18 ঘন্টার কম সময়ের মাঝেই তিনি মালয়েশিয়া থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এই প্রায় অর্ধ দিবসের সফরে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সর্বপ্রথম অভিনন্দন জানানো কয়েকজন বিশ্ব নেতার মধ্যে অন্যতম ছিলেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1979 সালে রাষ্ট্রপতি হিসেবে মালয়েশিয়া সফর করেছিলেন এবং তার হাত ধরেই বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল মালয়েশিয়াতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর 1993 সালে মালয়েশিয়া সফর করেন এবং এখানকার উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন দিক বাংলাদেশে বাস্তবায়নের বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবেই বিএনপির সঙ্গে মালয়েশিয়ার একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই ধারাবাহিকতার বহিঃপ্রকাশই আমরা দেখছি বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বিদেশ সফর শুরু করেছেন এই মালয়েশিয়া থেকে। প্রচলিত ধারার বিপরীতে মাননীয় প্রধানমন্ত্রী খুব ছোট একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ থেকে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তিনি আজ মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার ওয়ান আজিজা ওয়ান ইসমাইলের সঙ্গে বেশ কয়েকটি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অফিসিয়াল ডেলিগেশনে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন 23 জন, যার মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার 10 জন। এই 23 জন অফিসিয়াল ডেলিগেশনের বাইরেও অতি অত্যাবশ্যকীয় কিছু সাপোর্ট স্টাফ যেমন সিকিউরিটি, প্রোটোকল বা মিডিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকজন এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রেগুলার যে ফ্লাইটে আমরা এখানে পৌঁছেছি সেই ফ্লাইটের অন্যান্য সাধারণ যাত্রীদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে দেখা হয়, কুশল বিনিময় হয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে ও তার সহধর্মিণীকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আল রামানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব দাতো শাহরুল আনোয়ার বিন সালমান এবং সেক্রেটারি জেনারেল তান শ্রী আমরে মোহাম্মদ জিন। পরবর্তীতে ডেলিগেশন পর্যায়ে আরও একটি মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে ঢাকা থেকে আগত সকল সদস্যবৃন্দ মালয়েশিয়ার একটি ডেলিগেশন টিমের সাথে দুই মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে আলোচনা অংশগ্রহণ করেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে মহামান্য রাজার সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং তাদেরও একান্তে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং উপদেষ্টা আমি মাহদি আমিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ। মালয়েশিয়ার পক্ষ থেকে এখানকার মানব সম্পদ মন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বমূলক সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা। মাত্র 18 ঘন্টার অতি সংক্ষিপ্ত এই সফর
অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এখানকার যে আলোচনা, সমঝোতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে তা দুই দেশের বহুমাত্রিক যে সম্ভাবনার নতুন দ্বার রয়েছে সেটিকে উন্মোচন করতে পারবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, পিপল টু পিপল টাইজ, সেটি আরো সুদৃঢ় ও সুসংহত হবে। আপনাদের সবাইকে, বিশেষভাবে যারা ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিব এবং আমাদের প্রেস টিম রয়েছে চীনেও আমরা এভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে নিয়মিত আপনাদেরকে বিভিন্ন আপডেট দিব এবং অবহিত করবার চেষ্টা করব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।